ডাল আমরা অনেক রকম খেয়ে থাকলেও বিয়ে বাড়িতে যে একটা মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানো হয় সেটার স্বাদ কিন্তু একটু অন্যরকমই হয়, তাই না? তো চলুন আজকে আমরা বাড়িতে বানিয়ে ফেলি বিয়েবাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো এখানে মুগ ডালটি আমরা প্রথমে ভালোভাবে ধুয়ে এটাকে প্রেসারে আমরা 2-3টে সিটি মেরে সেদ্ধ করে নেব। এই রান্নার জন্য লাগছে আমাদের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, সামান্য একটু রসুন, সামান্য একটু আদা। তো চলুন মাছের মাথাটি আমরা ভেজে নিই। এখানে আমি রুই মাছের মাথা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারবেন। মাছের মাথাটিকে লবণ হলুদ মেখে ভালোভাবে আমরা ভেজে এটাকে তুলে নেব। আর সেম তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর তার সাথে আমি দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে। আর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলি দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কাঁচা লঙ্কাটি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করে দেবো সামান্য একটু রসুন আর আদা। এই দুটোকে আমি ভালোভাবে থেতো করে নিয়েছি। তারই সাথে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এটাকে দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো যে কুচনো টমেটোটি আমরা রেখেছিলাম, সেই টমেটোটি এখানে অ্যাড করে দিলাম। এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমরা গুঁড়ো মশলাগুলি দিয়ে দেবো। এখানে আমি অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলি দেওয়ার পরে আমরা এই মশলাটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর সামান্য একটু অ্যাড করব আমরা জল। যেহেতু এই মশলাগুলি শুকনো মশলা, সেই জন্য আমরা এখানে জলটি ব্যবহার করেছি। আপনারা যদি বাটা মশলা ব্যবহার করেন তাহলে জলটি না ব্যবহার করলেও হবে। এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা এখানে অ্যাড করে দিলাম যে মাছের মাথাগুলি ভেজে রেখেছিলাম, সেই মাছের মাথাগুলি এখানে দিয়ে এটাকে আমরা একটু খুন্তির সাহায্যে ভেঙে নেব যাতে এটার ভেতরে মশলাগুলি ভালোভাবে ঢুকে যায়। আর এটাকে আমরা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যেই আমরা ডালটি সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডাল, সেটা আমরা এখানে ঢেলে দিলাম। ডালটি ঢালার পরে 10 মিনিটের মতো এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। যেহেতু এখানে ডালটি সেদ্ধ করা আছে আর মশলাটি আমাদের ভালোভাবে কষানো আছে, জন্য বেশিক্ষণ ডালটি রান্না করার দরকার নেই। যখনই দেখবেন এভাবে ফুটে এসছে, আপনারা খুন্তি দিয়ে নিচের দিক থেকে নাড়তে থাকবেন, না হলে ডাল নিচের দিকে লেগে যাবে। ঠিক আছে, মুগ ডাল কিন্তু নিচের দিকে গাঢ় হয়ে যায়, তো সেই জন্য খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবেন। ডালটিকে বেশি গাঢ় করবেন না, কেননা মুগ ডাল ঠান্ডা হয়ে গেলে এমনি জমে যায়, তো সেই জন্য 10 মিনিট এটাকে ফুটিয়ে নিলে যথেষ্ট। এখানে দেখুন ডালটি যখনই ফুটে আসলো, আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু আদা, কাঁচা আদা এখানে থেতো করে আমি এখানে অ্যাড করলাম। আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। এই 3টে জিনিস দেওয়ার পরে আপনার পুরো বাড়ি এই ডালের সুগন্ধে মোমো করবে। আর এখানে আমি লাস্টে অ্যাড করে দিলাম সামান্য একটু চিনি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। তো এখানে তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডাল। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আমি দেখা করছি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট রেসিপি নিয়ে। ধন্যবাদ।